রাধে রাধে বন্ধুরা, ঋত্বিক অ্যান্ড সুজাতা ব্লগে সবাইকে স্বাগত। আজকে থেকে বাজার থেকে গঙ্গার জ্যান্ত ট্যাংরা মাছ এনেছে আর পালং শাক রান্না করব সকালে ভাত খাওয়ার জন্য। আর মেয়ের জন্য একটু মুরগির মাংস এনেছে। আর এটা এনেছে আর মাছ। আর মাছটা আমি রান্না করব আলু দিয়ে রসা, আর সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। আর মাছটা আমি এখানে ধুয়ে নিয়ে বাজার থেকে অর্ধেকটা কেটে নিয়ে এসছে। তারপরে এখানে আমি লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি। আর এখানে জিরে আদা বাটা, শুকনো লঙ্কা বাটা, পরিমাণ মতো নুন হলুদ। মাছটা এবার আমি নুন হলুদ মেখে নেব। মাছটার নুন হলুদ মাখা হয়ে গেছে। তারপর আমি কড়াইয়ে তেল দিয়ে মাছগুলো লাল লাল করে ভেজে নামিয়ে নিয়েছি। তারপর আমি ওই তেলের মধ্যে আলুগুলো লাল লাল করে ভেজে নামিয়ে নিয়েছি। কড়াইয়ে আমি আরেকটু তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে জিরে আদা বাটা, শুকনো লঙ্কা বাটা আর নুন হলুদ পরিমাণ মতো দিয়ে অল্প একটু জল দিয়ে মশলাটা আমি অল্প একটু কষিয়ে নেব। আর মাছটা এত ফুটছিল, এর জন্য তোমাদের সাথে আমি মাছ ভাজাটা শেয়ার করতে পারিনি। এই যে মশলা আমার কষানো হয়ে গেছে, এবার আমি ভাজা আলুগুলো দিয়ে আরেকটু কষিয়ে নেব। এই যে মশলা আর আলু আমার ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি, ঝোলটা ফুটে এসছে, আলুটা আমার 80% সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখো, এবার আমি ভাজা মাছগুলো দিয়ে আর কিছুক্ষণ ফুটিয়ে নেব। মাছগুলো দিয়ে আর কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি। আলু মাছ ভালো করে সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি গোটা গরম মশলা বেটে তরকারিতে দিয়ে আরেকটু নাড়াচাড়া দিয়ে নিলাম। এই যে মাছের ঝোল আমার পুরো রেডি, এবার আমি নামিয়ে দেব। এই যে দেখো কত সুন্দর হয়েছে দেখতে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিও।